আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরা মোবাইলের ডিসপ্লেতে নিজেদের নাম বা আমরা যে কোনো নাম ইচ্ছামতো কীভাবে লিখতে পারি এবং তা ডিসপ্লেতে শো করবে। যদি কখনো আপনার মোবাইলটা হারিয়ে যায়, তখন আপনার নাম দেখে যদি কোনো মানুষ পেয়ে থাকে, তো হয়তো আপনি আপনার মোবাইলটা ফিরে পেতে পারেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে মোবাইলের ডিসপ্লেতে আপনার নামটা ভাসমান থাকবে, আপনি দেখতে পারবেন। তাই যদি ভিডিওটা ভালো লাগে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার পেজ থেকে ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আমরা আজকের আলোচনা, আমরা মোবাইল ডিসপ্লেতে কিভাবে আমাদের নাম আমরা লিখতে পারবো, আর যেটা নামটা লিখলে আমাদের মোবাইল ডিসপ্লে শো করবে। তো আপনার নামও লিখতে পারেন, আপনার প্রিয়জনের নামও লিখতে পারেন, আপনার যে কারো নাম ইচ্ছা হয় সেই কারো নামে আপনি লিখে আপনার মোবাইলের ডিসপ্লেতে আপনি শো করাতে পারবেন। কারণ কখনো যদি মোবাইলটা হারানো যায় বা আশেপাশে বন্ধু খুঁজে পায়, তো মোবাইলের ডিসপ্লেতে নাম আবার, তো আপনার মোবাইল না চিনলেও আপনার নামটাকে দেখে সে বুঝতে পারবে যে মুখের মোবাইলটা। তো আসুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল কাজে চলে যাচ্ছে। সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে মোবাইল অপশনের সেটিংসে। তো মোবাইল অপশনের সেটিংসে আমরা এই যে মোবাইল অপশন, আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমাদেরকে একটা এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আর যদি আপনারা আরেকটা কথা বলে রাখি, আপনি এখানে নোটিফিকেশন বা টান দিয়েও এখান থেকে আপনি মোবাইল সেটিংসে যেতে পারবেন। এবং এখানে আমি চলে যাব, আমার এখানে লেখা আছে লক স্ক্রিন। এখানে আরেকটু কথা বলে রাখি আপনাদের যে সুবিধার্থে, আমার মোবাইলটা হচ্ছে স্যামসাং, যার কারণে আমার এখানে লক স্ক্রিন লেখা যাচ্ছে। আমরা লক স্ক্রিনে যাব, কিন্তু লক স্ক্রিনে যাওয়ার পর আমাদের যে মেনুগুলো শো করবে স্যামসাংয়ের, অন্য মোবাইল এগুলো শো করবে না। অন্য মোবাইলের ক্ষেত্রে, বিশেষ করে টেক মোবাইল যেগুলো আছে, এগুলোতে লেখা থাকবে অ্যাড টেক্স অন লক স্ক্রিন, এই কথাটা লেখা থাকবে টেক মোবাইলের ক্ষেত্রে। আর অন্য আরও যে মোবাইলগুলো আছে, ভিভো, রিয়েলমি, ওয়ানপ্লাস, শাওমি, এগুলোতে লেখা পাবেন। লেখার পরে শেষ আবার তো ইনফরমেশন কথাটা পাবেন, লেখা থাকবে ইনফরমেশন। তো এই ইনফরমেশন কথাটা থাকলে ওখানে আপনি ক্লিক করবেন। তো আমার না, যেহেতু স্যামসাং মোবাইল, জি সিরিজের মোবাইল আমার, আমি লকে স্যামসাংয়ের এই লক স্ক্রিনে ক্লিক করব। লক স্ক্রিনে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে। তখন আমি যে কথাগুলো বললাম, যে আপনি ভিভো, রিয়েলমি, ওয়ানপ্লাস, শাওমি এগুলো থাকলে যে কথা থাকবে ইনফরমেশন, আর যদি টেক মোবাইল থাকে তাহলে লেখা থাকবে অ্যাড টেক্সট অন লক স্ক্রিন, আর স্যামসাং লেখা থাকলে থাকবে শো ইনফরমেশন অথবা কন্ট্যাক্ট ইনফরমেশন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন নিচে এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন আমাকে দেখা যাচ্ছে। তো আমি কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে আবুল হোসেন, এখানে লেখা আছে আমার নাম। তো আমি নামটা চেঞ্জ করে দেবো, বাংলাদেশ, BANGLA, এই যে বাংলাদেশ। তো নামটা আমি লিখলাম। তো আমি চাচ্ছি যে আমার এই নামটা আমি ডিসপ্লেতে শো করব, এবং এর সাথে আপনার নাম দিবেন। এটা আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য দিচ্ছি, আমার ভালো লাগছে না বাংলাদেশ, তাই আমি বাংলাদেশ লিখলাম। তো আমি এখানে ডান লেখা আছে, এই ডান অপশনে ক্লিক করলাম। ডান অপশনে ক্লিক করার পরে আমাদের কাজ আপাতত শেষ। তখন আমরা চলে যাব ব্যাকে গিয়ে আমরা ব্যাকে যাওয়ার পরে কী করব, পাওয়ার বাটনটা বন্ধ করে দিব। আমি পাওয়ার বাটনটা বন্ধ করে আপনাদেরকে দেখা দিতে পারতেছি না, কারণ আমি পাওয়ার বাটনটা বন্ধ করলে আমার মোবাইলটা ভিডিওটা কেটে যায়। তাই আপনারা পাওয়ার বাটন বন্ধ করে আপনাদের মোবাইলে দেখবেন, মোবাইলটা পাওয়ার বাটন বন্ধ করলে আপনাদের লেখাটা পেয়ে যাবেন। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকুন, এবং আমার ইউটিউব চ্যানেল লেটস বিডি টেকের সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।